হাইপোথাইরয়েড আর হাইপারথাইরয়েডের ক্লিনিক্যাল ফিচারগুলো লিখলাম, ঠিক আছে? বলতে পারবি কোনটা কিসের, কোনটা হাইপো কোনটা হাইপার? বল বল। হ্যাঁ, হাইপোথাইরয়েডে কি কি হয় বল? হ্যাঁ, না 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 দেখে বল। সাধারণভাবে যে পেশেন্টটার হচ্ছে হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট, যার থাইরয়েড লেভেল বেশি, ঠিক আছে, তার প্রেজেন্টেশনই হবে অ্যাংজাইটি, ঠিক আছে, রেস্টলেস হবে। মানে তাকে তুই দেখলেই বুঝতে পারবি। মনে কর এখানে যে লিখেছি ফিচারগুলো, যেমন হচ্ছে প্যালপিটেশান, সবসময় বুক ধরপড় করছে, ছটফট করছে, অ্যাংজাইটি থাকবে, রেস্টলেস, হ্যাঁ, হাত পা কাঁপবে, ঠিক আছে, এরকম এসির মধ্যে থাকলেও তার গরম করবে, মানে এমনই বডি হিট থাকবে। এছাড়া এইগুলো কিছু কিছু লিখেছি, ডায়রিয়া, ঠিক আছে, তার প্রচণ্ড খিদে পাবে, প্রচণ্ড খাবে, কিন্তু তার ওয়েট লস হয়ে যাবে। আর হাইপোথাইরয়েডের এক্স্যাক্ট অপোজিট, ঠিক আছে, মানে তার খিদেই পাবে না বা সে খেতেই পারবে না, বাট তার ওয়েট গেন হবে, ঠিক আছে। মোটামুটি সবগুলো ফিচারই হচ্ছে প্রায় অপোজিট, ঠিক আছে। এখানে অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া, ঠিক আছে, এখানে হবে তোর মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে এক্সেস মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। তারপর এদিকে বললাম প্যালপিটেশন, অ্যাংজাইটি, রেস্টলেসনেস। এখানে হচ্ছে টায়ার্ড, লেথার্জিক। কোনো পেশেন্ট যদি থাকে তার কমপ্লেন হবে যে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, সব সময় মনে হয় ঘুম পাচ্ছে, সব সময় মনে হয় শুয়ে পড়ি, ঠিক আছে। আর একটা থাকে এক্সপথ্যালমস বা প্রপটোসিস, ঠিক আছে, কারণ হচ্ছে চোখগুলো এরকম হয়ে যাবে প্রপটোসিসে, ঠিক আছে। এই যেরকম আইবলটা এরকম হয়ে যাবে, এটা হচ্ছে এক্সপথ্যালমস। এক্সপথ্যালমস মানে আইবলটা প্রোট্রুড করবে, আইবলটা সামনে প্রোট্রুড করবে, ঠিক আছে, লিডগুলো অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় এক্সপথ্যালমস। তারপরে ট্যাকিকার্ডিয়া, মানে হার্ট রেট বাড়বে, বিপিও বাড়বে। এখানে লিখেছি এসবিপি। শুধু এই দুটোর মধ্যে একমাত্র হাইপোথাইরয়েডে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, আর হচ্ছে মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে হচ্ছে এক্সেস মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। এই দুটো জিনিস হচ্ছে হাইপোথাইরয়েডে বেশি, বাদ বাকি সব জিনিসই হাইপার থাইরয়েডে তুই বেশি পাবি, ঠিক আছে, হাইপোথাইরয়েডে কম পাবি। অনলি জাস্ট এই দুটো ফিচার, এইটা আর এইটা, এই দুটো শুধু হাইপোথাইরয়েডে বেশি, বাকি সব কিছুই। সেন্সিটিভিটি টু কোল্ড, সেন্সিটিভিটি টু কোল্ড মানে কি, মানে গরমকালেও তার ঠান্ডা মনে হবে, সবসময় মনে হয় ঠান্ডা লাগছে, লোকে ফ্যান চালাচ্ছে, এসিতে আছে, কিন্তু তার ঠান্ডা লাগছে। আবার এই যে ইনক্রিজ তোর হচ্ছে এখানে হলে কি হবে, হাইপার থাইরয়েডে কি হবে, এসির মধ্যে থাকলেও তার গরম করবে। লিখেছিস? লেখা হলে বলিস। তেমনি বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, হাইপোথাইরয়েড হলে ব্রেন ম্যাচুরেশনটা কম হয়। অনেক প্রেগনেন্ট মা থাকে, ঠিক আছে, হাইপোথাইরয়েড, অনেক প্রেগনেন্ট মায়ের যখন হাইপোথাইরয়েডিজম থাকে, তখন সেই মায়ের যখন বাচ্চা ডেলিভারি হয়, বাচ্চারা অনেক ক্ষেত্রে হাইপোথাইরয়েড কনজেনিটালি ডেভেলপ করে, যেহেতু তার মায়ের ছিল। সেই সব বাচ্চাদের কি হয়, ব্রেন ম্যাচুরেশন কম হয়। বাচ্চাদের তো একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন থাকে, যে বাচ্চা 6 মাস বয়সে উইদাউট সাপোর্ট বসতে পারবে, 10 মাস 11 মাস বয়সে এসে উইথ সাপোর্ট দাঁড়াতে পারবে। এই যে ম্যাচুরেশনের যে লিমিটটা, সেটা আরও বেড়ে যায়, ম্যাচুরেশনটা অনেক লেটে আসে, ঠিক আছে। তারপর কি হয়, এটা লিখছি, এটা সবসময় তোদের নাও লাগতে পারে, পরে পড়বি। প্রোট্রুডেড টাং, আম্বিলিকাল, মানে বাচ্চার জিভটা ধর এরকম বেরিয়ে থাকে, আম্বিলিকাল হার্নিয়া হয়। তোরা অ্যানাটমিতে পড়িস নি আম্বিলিকাল হার্নিয়া? পড়েছিস তো, ঠিক আছে। হাইপোথাইরয়েড থাকলে বাচ্চার হয় আম্বিলিকাল হার্নিয়া, ঠিক আছে। আরেকটা হয় এটার ক্ষেত্রে কোল্ড এক্সট্রিমিটি, হাত পাগুলো খুব ঠান্ডা হয়, হাত পাগুলো খুব ঠান্ডা, হাতটা গায়ে হাত দিলে মনে হবে খুব ঠান্ডা। হয়ে গেছে লেখা? হয়ে গেছে লেখা? কার কার হয়েছে? মুছে দিচ্ছি তাহলে। থাইরয়েডের কি কি হরমোন আছে বল?
আর T3 T4 কোথা থেকে সিক্রেট হয়? হ্যাঁ, তাহলে হাইপার থাইরয়েড হলে কি হওয়া উচিত? T3 T4 কে কে রেগুলেট করে জানিস? TSH। TSH কোথা থেকে সিক্রেট হয়? বাহ, তোরা অনেক কিছু জানিস। ঠিক আছে, এইটা ধর থাইরয়েড ফলিকুলার সেল, এইটা ধর অ্যান্টেরিয়র পিটুইটারি, এর উপরে হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, ঠিক আছে। তো যেমন তোরা বললি যে ফলিকুলার সেল থেকে T3 T4 আসে, ঠিক আছে। এবার যখন পিটুইটারি থেকে TSH বাড়বে, TSH ফলিকুলার সেলকে এক্সাইট করবে T3 T4 বেশি এক্সক্রিট করার জন্য। আবার T3 T4 যদি বেশি হয় সেটা কিন্তু TSH-কে কমাবে, ঠিক আছে। এইবার শুধু যে কজগুলোর জন্য থাইরয়েড লেভেল বাড়ে বা কমে, ঠিক আছে, সেখানে একটা লেভেল হচ্ছে মানে হরমোনাল লেভেলটা, ঠিক আছে। হরমোনের জন্য T3 T4 অনেক সময় কমে, অনেক সময় বাড়ে, ঠিক আছে। সেটা হচ্ছে ধর একটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি বলছি আমি, সেখানে কি হবে তোদের কথা শুনেই বলছি যে T3 T4 কম থাকবে, মানে যেটা হচ্ছে প্লেন হাইপোথাইরয়েডিজম বলতে আমরা যেটাকে বুঝি। সবার তো আর পিটুইটারিতে প্রবলেম হবে না, সবার হাইপোথ্যালামাসে প্রবলেম হবে না। 100 জন যদি হাইপোথাইরয়েড হয় তার মধ্যে এগুলো হয়তো 80-90% পাবো প্রাইমারি। প্রাইমারি মানে হচ্ছে একদম বেসিক, মানে ম্যাক্সিমাম কজ হচ্ছে এটাই। T3 T4 কম, T3 T4 কম হলে কি হওয়া উচিত? TSH বেশি, ঠিক আছে। এটা লিখে রাখ, পরীক্ষায় কাজে লাগবে। এবার তোরা যেটা বললি T3 T4 যখন কম হবে, এখান থেকেও বুঝিয়ে দিচ্ছি, T3 T4 এর লেভেলটা যখন কম হয় এটা কি করে? TSH-কে ইনহিবিট করে। তাহলে T3 T4 যখন কম তার মানে ইনহিবিশনটাও কম, ইনহিবিশনটা কম মানে TSH বেশি, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কজ কি কি আছে বল, কেউ বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, মেন কজ হচ্ছে, এটা তোরা মনে রাখতে পারলে মনে রাখবি। হ্যাঁ বাহ, তোরা তো বহু কিছু জানিস। হাসিমোটো থাইরয়েডাইটিস, ঠিক আছে। তারপরে আছে বিভিন্ন ড্রাগ আছে, ড্রাগের মধ্যে যেমন আছে লিথিয়াম, ঠিক আছে। ড্রাগ মনে রাখলেও হবে।
এটা কি লিখলাম, হাসিমোটোস থাইরয়েডাইটিস। ঠিক আছে, হাসিমোটোস থাইরয়েডাইটিস ড্রাগ। এই ড্রাগগুলো নাম মনে রাখতে না পারলে ড্রাগ মনে রাখবি। রেডিয়েশন, অনেক সময় কারোর ক্যান্সার হয়, মনে কর কোনো একটা পেশেন্টের কোনো থাইরয়েড কার্সিনোমা হয়েছে, তাকে রেডিয়েশন দেওয়া হলো, রেডিয়েশন দেওয়ার ফলে কোনো একটা থাইরয়েড গ্ল্যান্ডের কোনো একটা পোর্শন মনে কর অ্যাফেক্টেড হলো। ঠিক আছে, এবার সেই পোর্শনটা, সেই থাইরয়েড গ্ল্যান্ডের সেই ফলিকুলার সেলগুলো থাইরয়েড প্রডিউস করছে না, T3T4 প্রডিউস করছে না, তাহলে অটোমেটিক আমার হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। এটা হচ্ছে রেডিয়েশন। তেমনি অ্যাবলেটিভ থেরাপি, এটাও এক ধরনের রেডিয়েশন বা সার্জারি করে মনে কর আমি থাইরয়েডের একটা লোব কেটে বাদ দিলাম বা একটা লোবের কিছু পোর্শন বাদ দিলাম, সেক্ষেত্রেও আমার সেই ফলিকুলার সেলগুলো আর মানে কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমার থাইরয়েড সিক্রেশন কমে যাবে। হয়ে গেছে, লেখা হয়ে গেছে। এইটা মনে রাখবে কিন্তু সবাই, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কি হয়, T3T4 কমে না TSH বাড়ে, এটা মনে রাখবি। লেখা হয়ে গেছে তো। এরপরে একটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে কি হয়, T3T4 TSH তিনটেই কম। ঠিক আছে, এখানে কি হয়, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের কজ কি কি আছে, তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের প্রবলেমটা কোথায়, মানে যখন আমি তোকে বলছি যে একটা পেশেন্ট প্রাইমারি হাইপোথাইরয়েডিজম নিয়ে এসছে, তখন তুই কি বুঝবি যে পেশেন্টের প্রবলেমটা কোথায়, ফলিকেল সেলে, মানে থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম। আর যখন তুই বুঝতে পারছিস যে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে, তখন প্রবলেমটা কোথায়, হ্যাঁ মানে অ্যাবাভ থাইরয়েড গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম নেই। ঠিক আছে, হরমোনের লেভেলগুলো দেখবি, কারণ এটা দেখেই তোকে বুঝতে হবে যে প্রাইমারি না সেকেন্ডারি। লেখা হয়ে গেছে। ঠিক সেরকমভাবেই হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে যদি প্রাইমারি হাইপার থাইরয়েডিজম হয়, সেক্ষেত্রে কি হবে বল, T3T4 কি হবে, বাড়বে। প্রাইমারি মানেই হচ্ছে প্রবলেম থাইরয়েড গ্ল্যান্ডে, প্রাইমারি কথাটা যখনই থাকবে, প্রাইমারি মানে হচ্ছে প্রবলেম থাইরয়েড গ্ল্যান্ডে। ঠিক আছে, আর থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম মানে হাইপার মানে কি, হাইপার মানে বেশি, তাহলে T3T4 বাড়বে, আর T3T4 যখনই বাড়বে নেগেটিভ ইনহিবিশন বাড়বে, তাহলে T3T4 TSH কে ইনহিবিট করবে, তাহলে TSH কমবে। ঠিক আছে, এবার প্রাইমারি হাইপার থাইরয়েডিজমের কজ কি কি আছে, গ্রেভস ডিজিজ, আর বল বললে তোদেরই মনে থাকবে। গ্রেভস ডিজিজ, টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, দেখ এত কিছু কারণ মনে রাখার দরকার নেই, একটা দুটো করে কারণ মনে রাখলেই হবে, কারণ এগুলো তোদের চার্টের জন্যই জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, এত মানে মেন বায়োকেমিস্ট্রিটা মেনলি পড়বি। গ্রেভস ডিজিজ, টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, পিটুইটারি অ্যাডেনোমা, হ্যাঁ, আর থাইরয়েড হরমোনের লেভেলগুলো যেন মনে থাকে, কারণটা মনে রাখলি, থাইরয়েড হরমোন বাড়ে না কমে মনে ভুলে গেলি তাহলে কিন্তু হবে না।
লেখা হয়ে গেছে? সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে পিটুইটারি বা হাইপোথ্যালামাস লেভেলে প্রবলেম। থাইরয়েড হরমোন রেজিস্ট্যান্স সিনড্রোম, লিখে নে এগুলো। কার কার পড়া আছে থাইরয়েড ভালো করে? বলছিলি তো, তোর পড়া আছে? আরে বল না, লজ্জার কি আছে? ঠিক আছে, ভুলে গেলে আমি হেল্প করব। হয়ে গেছে, লেখা হয়ে গেছে? পিটুইটারি হাইপারপ্লেসিয়া হতে পারে, ঠিক আছে, কিন্তু হাইপারপ্লেসিয়া তো শুধু হাইপারপ্লেসিয়া মানে কি, তো পিটুইটারির গ্রোথ হচ্ছে, সেটা যে শুধু থাইরয়েডের কারণেই হয় তা তো নয়। আমি তো বলছি এগুলো এত তোদের দরকার নেই, তোরা একটা করে কজ মনে রাখলেই হবে। তোদের লেভেল এটাই ঠিক আছে, মনে রাখতে পারবি না বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, ফিজিও। এখন তুই এইটায় ধর 5 নাম্বার থাকলো বা 10 থাকলো, তুই তো 10-এ 20 পাবি না। তুই এটা না বললেও 10-এ 10 পেতে পারিস, বা খুব বেশি হলে 10-এ 9 পাবি। ঠিক আছে, একটা করে কজ মনে রাখ, অ্যাটলিস্ট তুই যেন প্রাইমারি আর সেকেন্ডারি মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারিস। কেন প্রাইমারি, প্রাইমারি মানে প্রবলেম কোথায়, সেকেন্ডারি মানে প্রবলেম কোথায়, এইটুকু যেন বলতে পারিস। হ্যাঁ, এইটা, এটা হচ্ছে স্ট্রুমা ওভারি। স্ট্রুমা ওভারি মানে অ্যাকচুয়ালি ওভারি তো থাইরয়েড গ্ল্যান্ড আর ওভারির মধ্যে কোনো কানেকশান নেই, কিন্তু এই কন্ডিশানে কি হয়, থাইরয়েড হরমোন, একটা পোর্শন অফ থাইরয়েড হরমোন ওভারিতে সিক্রেট হয়। মানে এটা এটা একটা টিউমার, যেটা ওভারির টিউমার, কিন্তু সেখানে থাইরয়েড মানে সিনথেসিস হয়। তার মানে কি, বডিতে থাইরয়েড হরমোন বাড়ছে, কিন্তু এটার সঙ্গে থাইরয়েডের কোনো মানে সম্পর্ক নেই। ঠিক আছে, হ্যাঁ, ও হ্যাঁ, ওটা লিখিয়ে নিই। হ্যাঁ, তিনটেই বাড়বে। T3, T4, TSH তিনটেই বাড়বে। হয়ে গেছে, লেখা হয়ে গেছে? এবার একজন আয়, তুই আসবি? আয় না, আয় না, আয় না, ভয়ের কিছু নেই, আয়, চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই লেখ, এটা বোর্ডে লেখ, ভ্যালুগুলো লেখ। হ্যাঁ, রেফারেন্সটা লিখে দে। ঠিক আছে, অত লেখা না লিখলেও হবে, তুই ভ্যালুগুলো লিখে দে। হুম, ঠিক আছে, বল, তুই বল। কার্ড নাম্বার দিয়ে কোনো লাভ নেই, এই কার্ড যে আসবে তার কোনো, কার্ডটা তোদেরকে দিয়ে দেবো না, তোরা দেখ, তোরা সবাই বল, ও এখানে বলুক, এই দেখবি তুই, দেখে পাস করে দে ওদিকে, বল বল। দে ওটা দে, হ্যাঁ হ্যাঁ,
এখানে কোশ্চেন ছিল হোয়াট ইজ ইউর প্রফেশনাল ডায়াগনোসিস। হাইপারথাইরয়েডিজম। এবার তোকে যদি বলা হয় যে তুই কি করে ডায়াগনোসিসে রিচ করলি, কি বলবি? কম আছে, ঠিক আছে। এবার তোকে যদি বলা হয় যে মানে এটা কি পড়ে যাবে, ওখানে পড়ে যাবে সেটা মানে প্রাইমারি অ্যাক্টিভ না সেকেন্ডারি অ্যাক্টিভ, এটা কি ধরনের? হ্যাঁ, হাইপারথাইরয়েডিজমই তো বললি। হ্যাঁ, প্রাইমারিতে কি কি হয় বল, আমি তো কোশ্চেন করি, তুই ভাব। নর্মাল থাকে। প্রাইমারি হাইপারথাইরয়েডিজমটা প্রবলেম কোথায় থাকে? থাইরয়েড গ্ল্যান্ড, ঠিকই বলেছিস, ভয়ের কিছু নেই। এরপরে জিজ্ঞেস করতে পারে যে এই পেশেন্টটাকে তুমি এরপরে কি করবে। পেশেন্টটা ধর এসছে, পেশেন্টটা রিপোর্ট নিয়ে এসছে, রিপোর্টে তুই এইটা দেখলি, এরপরে তুই কি করবি? আচ্ছা ঠিক আছে, বস যা। এ হয়ে গেছে, ওটা দেখা হয়ে গেছে। কার্ড তো লিখে দিয়েছি, আবার হাতে নিয়ে দেখার কিছু নেই। বল, এই পেশেন্টটা এই রিপোর্টটা নিয়ে এসছে, এরপরে তুই কি করবি? তুই ওপিডিতে বসে আছিস, রিপোর্টটা দেখার পর তুই কি করবি? বল, কেউ একজন বল। হ্যাঁ, হতে তো পারে না, তুই কি করবি বা তুই পেশেন্টকে কি বলবি? পেশেন্ট যে ডাক্তারবাবু রিপোর্টটা নিয়ে এলো, তুই বললি এই প্রবলেম আছে, এরপর তুই তাকে কি বলবি যে ডাক্তারবাবু এরপরে কি করবো তাহলে আমি? পেশেন্ট তো জিজ্ঞেস করবে এর এর কারণ কি কি হতে পারে বল। এটা এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি। কি কি কজ হতে পারে? হ্যাঁ, ঠিক আছে। এরপরে কি কি করবি বল, কে একজন বল। কার্ডটা কোথায় রে, কার্ডটা? হ্যাঁ, ঠিক আছে, চেক করবি। আরও কিছু করা যেতে পারে, ভাব। ওটা একটা উত্তর, তুই যেটা বললি ওটা একটা উত্তর। পরে বলছি ওটা। এটা হয়ে গেছে তো, আর কিছু এটা করা নেই তো?
ঠিক আছে, এক এক করে বল। দাঁড়া, ওই কার্ডটা কই, তারপরেরটা বল। আর হ্যাঁ, আরেকটা জিনিস, ওই T3 T4 TSH এর যেটা নর্মাল ভ্যালুটা লিখে নিস, সবাই লিখে দেওয়া হয়নি। ন্যানোগ্রাম না, এটা মাইক্রো, এটা ন্যানো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, তোরা অনেক সময় মানে T3 আর T4 যেটা, ওটা অনেক সময় ওটার একটা FT3 একটা FT4 আসতে পারে, ঠিক আছে? মানে বলে রাখছি এই কারণে, মানে T3-র মধ্যে কিছু পোর্শন বাউন্ড হয়, কিছু পোর্শন ফ্রি হয়, ঠিক আছে? মানে মেনলি অ্যাকচুয়ালি আমরা ফ্রিটাকেই মাপতে পারি, বাউন্ডটাকে মাপতে পারি না। আমরা যে থাইরয়েডের যে টেস্ট করি সেখানে কিন্তু আমরা ফ্রিটাই পাই। এখানে T3 T4 দেওয়া হয়েছে, ঠিক আছে, সহজের জন্য, বাট আলটিমেটলি কিন্তু আমরা FT3 বা FT4ই মাপি। যদি দেখিস কোশ্চেনে T3 T4 আছে, ওকে। এবার যদি দেখিস FT3 আছে, তখন ভাবলি যে এফটা আবার কি, ওটা ফ্রি আর ফ্রি, ঠিক আছে? বল। প্রবাবল ডায়াগনোসিস কি কি হতে পারে? হ্যাঁ, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম বলবি না, তোরা গ্রেভস বলবি। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো হাইপোই আছে। হ্যাঁ, হাসিমোটো বলতে পারিস। তুই ফিচারগুলো দেখ, ফিচারে কি কি লেখা আছে। না, প্রথমে যে ফিচার্সগুলো লিখেই দিয়েছিলাম, হাইপোনেট্রিমিয়া, ওগুলো লেখা ছিল। হ্যাঁ, না না, ওটা নয়, অ্যানিমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপারলিপিডেমিয়া লেখা ছিল, লেখা ছিল না? ঠিক আছে, এটা এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ফিচার, ঠিক আছে? হাইপারলিপিডেমিয়া, এই জন্য কোলেস্ট্রল বেশি আছে। তাহলে কমেন্ট অন রিপোর্ট যদি বলে তাহলে কি বলবি? হ্যাঁ, না, কমেন্ট অন রিপোর্ট মানে তোকে বলতে হবে যে রিপোর্টে কি আছে, রিপোর্টটাকে অ্যানালিসিস করতে হবে। তারপরে তো প্রবাবল ডায়াগনোসিস রয়েছে, যে T3 বেশি আছে না কম আছে, তার মানে কি, এটা হাইপোথাইরয়েড না হাইপারথাইরয়েড, প্রাইমারি না সেকেন্ডারি, সেইটা বলতে হবে। এবার প্রবাবল ডায়াগনোসিস কি হতে পারে, তখন তুই ওটা বলবি, ঠিক আছে? এবার এক্সপ্লেন দ্য কজেস অফ ইনক্রিজ TSH, বল। হুম, তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, মানে এই পেশেন্টটার ক্লিনিক্যাল ফিচার কেমন হবে। কি হবে বল। একটা একটা সিস্টেম ধরে ভাববি, ঠিক আছে? যেমন বললাম কনস্টিপেশন হবে, ঠিক আছে? জিআই সিস্টেমে ধর কনস্টিপেশন হলো, হ্যাঁ, ঠিক আছে। হোয়াট আর দ্য আদার টেস্ট ইন দিস কন্ডিশন? বল, চেষ্টা কর একটু। হুম, হ্যাঁ, হাইপোনাইট্রিমিয়া হতে পারে। না না, হোয়াট আর দ্য আদার টেস্ট, তোকে টেস্টের নাম বলতে হবে। হ্যাঁ, লিপিড প্রোফাইল বলতে পারিস। আসছি, তোরা এখন বল, আমি লাস্টে বলবো উত্তরটা। হয়ে গেছে তো, লেখার কিছু নেই তো? এটা লিখে নিয়েছিস, নর্মাল লেভেলগুলো লেখা হয়ে গেছে?
কি হবে এটা বল, কি হতে পারে? হ্যাঁ, হাইপার, হাইপো, কেন কেন হাইপার কেন? হ্যাঁ, ঠিকই বলেছিস, হাইপার থাইরয়েড। যদি বলা হয় প্রাইমারি না সেকেন্ডারি কি বলবি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস। ঠিক আছে, তবে ম্যাক্সিমাম চান্স প্রাইমারি হওয়ার, কারণ প্রাইমারিটা বেশি হয়। ঠিক আছে, বল। ঠিক আছে, ঠিকই বলেছিস। এইটার মানে কি, মাঝের লাইনটা? হ্যাঁ, না না, পরেরটা, এইটা যেটা লেখা আছে। হুম, she has a lump in her thyroid gland, যেটা আছে। কি করে বলছিস? হুম, মাল্টি নোডুল অনেক সময় সিঙ্গেল নোডুলও থাকে। ঠিক আছে, ঠিক আছে, তোদের উত্তর ঠিক আছে। তোরা হচ্ছে কোশ্চেন যেটা পাবি, কোশ্চেনটাকে মিনিমাম 2বার, ম্যাক্সিমাম 3 থেকে 4বার পড়বি। ঠিক আছে, হ্যাঁ বল। বলছি বলছি, পরে বলছি। কোশ্চেনটাকে মাল্টিপল বার পড়বি। এখানে 1 লাইন 2 লাইনের কোশ্চেন আছে, এমনও হতে পারে 5-6 লাইনের বড় বড় কোশ্চেন থাকতে পারে। সেখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবি। ঠিক আছে, কারণ অনেক সময় অনেক ডিজিজ থাকে মেলে প্রিভ্যালেন্ট, অনেক সময় অনেক ডিজিজ থাকে ফিমেলে প্রিভ্যালেন্ট। ঠিক আছে, কত এজ দেখা যাচ্ছে, মেল না ফিমেল দেখবি। ঠিক আছে, এগুলো বিপি, পালস, হ্যাঁ, থাইরয়েড ভ্যালুগুলো দেখবি। এগুলোই হচ্ছে মেন। অনেক সময় যেটা থাকে, যেমন এই লাইনটা দেওয়া আছে মিসগাইড করার জন্য। ঠিক আছে, তো বড় কোশ্চেন যখন থাকবে, মানে সব ডাটা এমন থাকবে না যে মানে তোকে হেল্প করার জন্য, কিছু ডাটা থাকবে তোকে মিসগাইড করার জন্য। সেই জন্য কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আর RAIU মানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইনটেক। ঠিক আছে, এইটা হাই জেনারেলি থাকে হচ্ছে যেগুলো হাইপার থাইরয়েডে হাই থাকে, বা বিশেষ করে ক্যান্সার ট্যান্সারের ক্ষেত্রে। ঠিক আছে, যখন রেডিয়েশন দেওয়া হয় তখনই হাই থাকে। এরকমও থাকতে পারে, মানে এগুলো তোদের লেভেল বেশি থাকবে না, মানে তোকে এই লাইনটা দেখে তুই একটা কনফার্ম হতে পারবি যে হ্যাঁ, তুই যদি জানিস এটা। আরও একটা জিনিস থাকতে পারে, ঠিক আছে, যে অ্যান্টি টিপিও অ্যান্টিবডি পজিটিভ, অ্যান্টি টিপিও অ্যান্টিবডি পজিটিভ কিসে থাকে? অ্যান্টি টিপিও অ্যান্টিবডি থাকে হচ্ছে হাসিমোটোতে। ঠিক আছে, মানে যেহেতু হাইপোথাইরয়েডের মেন কজ হচ্ছে হাসিমোটো। ঠিক আছে, এবার কোথাও যদি এত বড় গল্পের মধ্যে লিখে দেয় অ্যান্টি টিপিও পজিটিভ, তার মানে তুই বুঝলি যে হাসিমোটো। বুঝতে পেরেছিস? নাও দিতে পারে, আমি দিয়ে রাখলাম। যদি অ্যান্টি টিপিও থাকে তার মানে হাসিমোটো, কোথাও যদি থাকে অ্যান্টি
TSHR অ্যান্টিবডি, এটা থাকে হচ্ছে তোর গ্রেভসে, ঠিক আছে। এর বেশি কিছু জানার দরকার নেই, ম্যাক্সিমাম এটা যদি থাকে তাহলে তুই বুঝতে পারবি গ্রেভস, এটা থাকলে হাসিমোটো, নাও থাকতে পারে, কারণ কোশ্চেন জাস্ট একটা লাইন বলে দিয়ে দুটো ওয়ার্ড সেন্টেন্স বলে দিয়ে তোকে ক্লু দিতে পারে। হয়ে গেছে? এরপর হচ্ছে যেটা বলছি নেক্সট স্টেজ অফ ম্যানেজমেন্ট। নেক্সট স্টেজ অফ ম্যানেজমেন্ট কী হতে পারে বল? দাদা অনেক কিছুই বললি ঠিকঠাক, একটা আইডিয়া কর না, তারপর আমি বলে দিচ্ছি। বল বল, কেউ ট্রাই কর। ধর তুই এসেছিস, তোর এইটা আছে সেকেন্ডারি অ্যাক্টিভ, মানে সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজম, তাহলে আমি তোর পিটুইটারিটা কেটে বাদ দিয়ে দেবো, আর কিছু করবো না? বল বল বল, ট্রাই কর না। আমি ধরছি T3 T4 TSH রিপোর্ট আমি পেয়েছি, ঠিক আছে। এরপর নেক্সট স্টেপ হবে আমার কি, নেক্সট স্টেপ হবে একটা ইউএসজি নেক করতে দেওয়া, ঠিক আছে। ইউএসজি নেক করতে দিলাম, ইউএসজি নেক বা সিটি নেক, ঠিক আছে। আমি শুধু একটা ব্লাড রিপোর্ট পেয়েছি, ঠিক আছে। ব্লাড রিপোর্টটা মনে কর যে আর ক্যান্সার হলো, তারও T3 T4 TSH হয় বাড়বে বা কমবে, মানে এমন ক্যান্সারও আছে যেটা থেকে হাইপোথাইরয়েডিজম হবে, ঠিক আছে। তো পেশেন্ট তো জানবে না, আর মাসটাও আমাকে বলবে না আমি ক্যান্সারের মাস, তাই না। তো প্রথম আমি পাচ্ছি হাইপোথাইরয়েড, আমাকে দেখতে হবে যে যে কারণের জন্য হাইপোথাইরয়েড, তোর বিনাইন কজেও হতে পারে, ম্যালিগন্যান্ট কজেও হতে পারে, ঠিক আছে। হাইপারথাইরয়েডও বিনাইন কজে হতে পারে, ম্যালিগন্যান্ট কজে হতে পারে। তো আমাকে নেক্সট স্টেপ মানে হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন, তোদের লেভেলে ফার্দার ইনভেস্টিগেশন। এবার ইনভেস্টিগেশন বলতে গেলে ইউএসজি নেক, সিটি নেক, ঠিক আছে। ইউএসজি নেক সিটি নেকটা কি, আমার গলা কাটতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। এরপর আমি ইউএসজিতে কিছু খারাপ পেলাম, তখন আমি একটা এফএনএসি করতে পারি, ঠিক আছে। এফএনএসি মানে কি? এফএনএসির ফুল ফর্ম জানিস? ফাইন নিডল বাহ, এই তো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ঠিক আছে। তাহলে ইউএসজি করছি, আমার গলায় হাত দিতে হচ্ছে না, বাইরে থেকে পরীক্ষা হয়ে যাচ্ছে, সিটি স্ক্যানও পরীক্ষা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো ছুরি কাঁচি কিছু লাগছে না। এরপর আমি ইউএসজি সিটিতে প্রবলেম পেলাম, তাহলে ব্লাড রিপোর্টে প্রবলেম, ইউএসজিতে প্রবলেম। এরপরে আমি একটা গাইডেন্স পেলাম, ইউএসজিতে আমি ছবিটা পাচ্ছি যে ছবির এই জায়গায় প্রবলেম হতে পারে, ঠিক আছে। তখন আমি এফএনএসি করবো, এফএনএসি মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। আমি নিডিল দিয়ে ওখানকার সেল বের করে আনবো, থাইরয়েড গ্ল্যান্ড থেকে সেল বের করে আনবো। হ্যাঁ বায়োপসি। তো এই যে আমি নিডিলটা কারোর মধ্যে দেবো, ঠিক আছে, তার আগে তো আমাকে যথেষ্ট শিওর হতে হবে যে প্রবলেম আছেই, নাহলে হুটহাট করে গিয়ে তো আমি তার নিডিল লাগাতে পারবো না, ঠিক আছে। তো প্রথমে তোরা এইগুলো বলবি, ইউএসজি, সিটি স্ক্যান, এফএনএসি, ঠিক আছে। আস্তে আস্তে, মানে এফএনএসিটা আগে নয়, কেন বললাম, কারণ এফএনএসিটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর, তাই না। তাকে অ্যানাস্থেটাইজ করতে হবে, তারপরে তোকে ওর ভেতরে নিডিল ঢুকিয়ে সেল বের করতে হবে, টিস্যু বের করতে হবে, ঠিক আছে। নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট যখন বলা হবে তখন এগুলো ইউএসজি, সিটি স্ক্যান, এফএনএসি, ঠিক আছে। এবার এফএনএসি করে কী হবে, তুই সেলটা পেলি, সেই সেলগুলো তুই স্টাডি করলি, এবার মনে হলো যে হাইপার থাইরয়েড বা এটা কোনো ক্যান্সার সেল, তাহলে তুই ক্যান্সারের ম্যানেজমেন্ট করলি। মনে হলো বিনাইন সেল, তাহলে বিনাইন ম্যানেজমেন্ট করলি, ঠিক আছে। জেনারেলি যদি হাইপোথাইরয়েডিজম হয়, ঠিক আছে, এর ট্রিটমেন্ট তোদের লাগবে না, ঠিক আছে। ট্রিটমেন্ট কেউ জিজ্ঞেস করবে না, তুই ডায়াগনোসিস যদি করে দিস
মানে মনে কর আমার হাইপোথাইরয়েডিজম আছে, ঠিক আছে, হাসি মোটোর জন্য, তো ট্রিটমেন্ট সবাই করে দিতে পারবে, ডায়াগনোসিসটাই মেন। হাইপোথাইরয়েডিজম থাকলে মানে কি, থাইরয়েড হরমোন কম আছে, তাকে কি করব আমি, থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট দেব, বুঝতে পেরেছিস? সেটাকে বলে লিভোথাইরক্সিন। এটা লাগবে না, তাও আমি লিখে দিলাম, ঠিক আছে। আর হাইপার থাইরয়েডিজম যদি থাকে তাহলে এই যে প্যালপিটেশন, ট্রেমার, রেস্টলেসনেস, এইগুলোকে কমানোর জন্য আমি দেবো হচ্ছে বিটা ব্লকার। এগুলো না লিখলেও চলে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। বিটা ব্লকার দিলে তার রেস্টলেসনেস, অস্থিরতাটা কমবে। এর সাথে আমি দিতে পারি এটা কার্বিমাজল বা প্রোপাইল থায়োইউরাসিল, এগুলো হচ্ছে ড্রাগ। ড্রাগ তোদের লাগবে না, তোদের এই ডায়াগনোসিস অবধি গেলেই যথেষ্ট, ঠিক আছে। যখনই বলবে নেক্সট স্টেজ অফ ম্যানেজমেন্ট, তখনই বলবি ফার্দার ইনভেস্টিগেশন করব, ঠিক আছে। যে লিসেনটা বিনাইন না ম্যালিগনেন্ট, তার জন্য ইউএসজি সিটি স্ক্যান, ইউএসজি সিটি স্ক্যানে যদি প্রবলেম থাকে তাহলে আমি এফএনএসি করব, ঠিক আছে। হাইপারথাইরয়েডিজমে যদি ক্যান্সার থাকে বা হাইপোথাইরয়েডিজমে যদি ক্যান্সার থাকে, রেডিয়েশন দিতে হতে পারে, সার্জারি করতে হতে পারে, এটা ডায়াগনোসিসের উপর নির্ভর করছে। মনে কর আমার যদি ক্যান্সার থাকে তাহলে ওটা তো আরও সেলকে ডিস্ট্রাকশন করবে, তখন আমাকে অ্যাবলেটিভ থেরাপি করতে হবে বা সার্জারি করে কেটে বাদ দিতে হবে, ঠিক আছে। ওটা ডায়াগনোসিস আগে হবে, ডায়াগনোসিস না হলে ম্যানেজমেন্ট মানে ট্রিটমেন্ট কী হবে তুই বলতে পারবি না। আগে ডায়াগনোসিস, তারপর ট্রিটমেন্ট। হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে বল। এই ইয়েটা কই, কার্ডটা, কারো কোনো প্রশ্ন থাকলে বল, বল কোনটা বলছিস, নিয়ে নিয়ে ওই সেকেন্ডটা। লিপিড প্রোফাইলটার এখানে খুব বেশি ভ্যালু নেই, ঠিক আছে। মানে এখানে তোকে জানতে চাইছে স্পেসিফিক টেস্ট, মানে তোকে তো, তুই তো দেখতেই পাচ্ছিস কোলেস্টেরল বেশি আছে, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো T3, T4, TSH সবই বোঝাচ্ছে যে হাইপোথাইরয়েড, তাহলে আমি তো পেয়েই গেলাম হাইপোথাইরয়েড। এবার হাইপোথাইরয়েডিজমটা কি কোনো বিনাইন কজের জন্য না ম্যালিগনেন্ট কজের জন্য, সেইটা আমাকে বুঝতে হবে। তাহলে আমাকে স্পেসিফিক টেস্ট করতে হবে, থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড টেস্ট করতে হবে, বুঝতে পেরেছি? স্পেসিফিক টেস্ট। আমি একটা পেশেন্টকে মনে কথা থাইরয়েডের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, 100টা ব্লাড টেস্ট লিখে দিয়ে তো লাভ নেই, যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় টেস্ট লিখে লাভ নেই। কোলেস্টেরল বেশি আমাকে বলেই দিয়েছে, আবার আমি লিপিড প্রোফাইল টেস্ট করব কেন, তাই না? আমার যদি এটা ডিসলিপিডেমিয়া হতো, আমি যদি বুঝতাম যে কারোর স্ট্রোক হয়েছে ডিসলিপিডেমিয়ার জন্য, তখন আমাকে আরও ফার্দার ওই লেভেলে টেস্ট করতে হতো। যখন আমাকে বলেই দিয়েছে বা আমি বুঝতে পারছি থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, তাহলে আমাকে থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড স্পেসিফিক টেস্ট করতে হবে, ঠিক আছে। যেমন লিভার রিলেটেড প্রবলেম হলে আমি কি করব, এলএফটি করব, ঠিক আছে। বা লিভারের হচ্ছে আমি ইউএসজি করব, ইউএসজি অ্যাবডোমেন করব, যাতে লিভারটাকে বুঝতে পারি, ঠিক আছে। যদি ইউএসজিতেও আমি খারাপ পাই তাহলে আমি লিভারে বায়োপসি করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা থেকে প্রথম হচ্ছে কোশ্চেনটা পড়বি, প্যারামিটারগুলো দেখবি, দরকার হলে দুবার পড়বি, তলায় দাগ দিয়ে দিয়ে পড়বি, প্রবলেমটা কোন সিস্টেম রিলেটেড সেটাকে আগে আইডেন্টিফাই করবি, সেই সিস্টেমের ফার্দার কী কী টেস্ট হবে সেইগুলো করতে হবে। হ্যাঁ, যদি বায়োমার্কার থাকে তখন করা যাবে। বায়োমার্কার বলতে গেলে যেমন এএমআই হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তখন বিভিন্ন এনজাইম রেজড হয়, সিকেএমবি, ট্রপোনিন আই, ট্রপোনিন টি, সব কিছুতেই বায়োমার্কার থাকবে তা নয়। যেখানে বায়োমার্কার থাকবে, যদি কোনো কিছুতে বায়োমার্কার থাকে সেখানে বায়োমার্কার করতে হবে। এখানে যেমন তুই T3, T4, TSH এটাই মনে কর এদের বায়োমার্কার, এটাও তো হরমোন, তাই না? এটাই এদের ক্ষেত্রে বায়োমার্কার। যেখানে যেটা রিলিভেন্ট হবে তুই সেই সিস্টেম রিলেটেড টেস্ট করবি। মনে কর তুই এএমআই মনে করছিস অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তাহলে হার্টের প্রবলেম, তখন তোকে ইসিজি করতে হবে, কার্ডিয়াক বায়োমার্কার করতে হবে, ঠিক আছে। যে সিস্টেমের প্রবলেম সেই সিস্টেমের টেস্টগুলো করতে হবে, ঠিক আছে।